প্যারাবোলার মেনলি দুটো টাইপের মনে রাখলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। দেখো ফার্স্টে আমরা ইন জেনারেল কি জানি যে একটা প্যারাবোলার ইকুয়েশন ইন জেনারেল কি জানি একটা দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax একটা টাইপের হয়, আর একটা দেখবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ঠিক আছে, এই দুটো টাইপ যদি আমরা ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলে আমাদের প্যারাবোলা নেওয়ার সমস্যাটা হবে না। প্যারাবোলায় অনেক কিছুই আছে। দেখো ফার্স্টে আমাদের যেটা বুঝতে হবে যে একটা এইরকম শেপ হলে প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হবে, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x থাকে আর একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা মনে রাখার আমি ট্রিক্সটা বলবো কীভাবে মনে রাখবে। গ্রাফটা আগে আমাদের বুঝতে হবে যে ছবিটা কেমন হবে। দেখো ফার্স্টে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আছে, তাহলে 0 0 পয়েন্ট স্যাটিসফাই করবে। ঠিক আছে, এটাতেও তাই। এবার আমাদের গ্রাফটা আঁকতে হবে, একটু ধৈর্য ধরে বোঝো, তাহলে দেখবে আর সমস্যা হবে না, লাইফে কোনোদিন সমস্যা হবে না। তাহলে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এটা নেগেটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ। বেশ, তাহলে একটা 0 0 পয়েন্ট যদি পাস করে, যদি এখানে ওয়াইয়ের পাওয়ারে ইভেন থাকে মানে স্কোয়ার আছে, তাহলে এই বাঁ দিকটা খেয়াল করো, ওয়াইয়ের স্কোয়ার আছে, তার মানে কার্ভটা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস হবে। আর এখানে এটা দেখো এখানে পজিটিভ আছে, তার মানে এক্স অ্যাক্সিস সিমেট্রিক হবে কিন্তু পজিটিভ সাইডে যাবে। তাহলে এটা একটা প্যারাবোলা হবে। এবার আমি এটাকে জয়েন করে দিতে হবে। তাহলে কি বললাম যে ওয়াইয়ের পাওয়ারে যদি 2 হয় তাহলে অপোজিট মানে এক্স অক্ষের সিমেট্রিক হবে। ঠিক আছে, পজিটিভ, কারণ এখানে এই জায়গাটা থেকে পজিটিভ আছে, এখানে থেকে অনেক সময় নেগেটিভও থাকে, আবার এখানেও নেগেটিভ থাকে। তাহলে এটা আমরা কার্ভটা কীভাবে হবে সেটা বুঝতে পারলাম। তাহলে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। এবার দেখো 0 0 পয়েন্টটা এখানে হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তার কি ভার্টেক্স। তাহলে ভার্টেক্স হচ্ছে 0 0। বেশ, এইবার এর একটা কি থাকে আমাদের ফোকাস থাকে। ফোকাসটাকে কী দিয়ে ডিনোট করি? এস। তাহলে এই ফোকাস দিয়ে যেটা পাস করে এটা কি বলি গো, কেউ বলতে পারবে? ফোকাস দিয়ে যে লাইনটা পাস করে সেটাকে আমরা কি বলি? লেটাস রেক্টাম, তাই তো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কত? 2a। এই ডিস্টেন্সটা 2a, এটাও 2a। আর ফোকাসের ইয়েটা কি হয় গো? a0 নাকি? a0। আচ্ছা, এটাকে নাম দিলাম l, এটা হচ্ছে l ড্যাশ। বোঝা গেল? আচ্ছা, ভার্টেক্স পেয়ে গেছি আমরা। এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে ছোটো করে লিখছি। হ্যাঁ, তাহলে ভার্টেক্স কি হলো? 0 0। যদি কার্ভটা এরকম হয়, কার্ভটা পাল্টে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর মানে 0 0 মানে কি এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0। বুঝতে পারলাম? বেশ, এই যে এটা ভার্টেক্স, এটা আমি ও নাম দিলাম। 2 নম্বরে আমাদের জানতে হবে ফোকাস। ফোকাসটা দেখালাম আমি, এস ফোকাস। ফোকাস কি হচ্ছে? a0। 3 নাম্বার, আচ্ছা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বলতে পারবে? ডাইরেক্ট্রিক্স আচ্ছা, ডাইরেক্ট্রিক্স কোন দিকটা হবে বলো তো? হ্যাঁ, এই মূল বিন্দু থেকে এই ভার্টেক্স থেকে এই যে ডিস্টেন্সটা কত, এ তো ঠিক অপোজিট দিকে আমাদের ভার্টেক্সটা থাকবে। বুঝতে পারলাম? তার মানে এরকম একটা ডিস্টেন্সটা সেম রেখে এরকম একটা লাইন হবে। ওই লাইনটা অন্য কালি দিয়ে লিখছি, ড্র করছি। বেশ, ঠিক এরকম জায়গায় আমাদের ডাইরেক্ট্রিক্সটা আসবে। এই রেড লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্সের এই ক্ষেত্রে এক্সের ভ্যালু কত? দেখো এক্স অক্ষ থেকে নেগেটিভ দিকে, তার মানে এক্স ইকুয়াল টু -a। এবার ইকুয়েশন আকারে যদি সাজিয়ে দিই তাহলে কি হচ্ছে? এক্স প্লাস এ ইকুয়াল টু এক্সের ভ্যালু -a, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, এর অ্যাক্সিসটা কী হবে বলো তো?
সিমেট্রিক হলো তো অ্যাবাউট এক্স অ্যাক্সিস পজিটিভ, আর অ্যাক্সিস বলতে কি বোঝাবো? তাহলে এক্স অ্যাক্সিস, এটা যদি অ্যাক্সিস সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস হয়, তার মানে এর অ্যাক্সিসটা কি হয়ে যাবে? আমি এইখানটাতে লিখি, এটার অ্যাক্সিস হয়ে যাবে মানে ইকুয়েশন অফ অ্যাক্সিস। তার মানে এখানে এক্স এর সমস্ত ভ্যালু কি মানে এক্স এর ভ্যালু থাকবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা থাকবে না, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? মানে ওয়াই এর ভ্যালু এই সমস্ত জায়গায় কি 0, এটা হচ্ছে ইকুয়েশন। আর লেটাস্ট রেকটামটা আমি এখানে বলে দিচ্ছি, 4a, ঠিক আছে? তাহলে এই গেল আমার এই ধরনের ওয়াই স্কয়ার ইকুয়াল যদি 4ax টাইপের প্যারাবোলা হয়, সেক্ষেত্রে সামলাও এইসব এত নোটিগুলো। তাহলে মোটামুটি এই পয়েন্ট আমার বেশ। সিমিলারলি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই টাইপের প্যারাবোলার ইকুয়েশনটা হয়, তাহলে এক্স এর পাওয়ারে দেখো ইভেন আছে, তাহলে একইভাবে আমরা কার্ভটা কীভাবে ড্র করবো? ওয়াই অ্যাক্সিসের সিমেট্রি হবে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসের সিমেট্রিক এবং 0 0 পয়েন্ট স্যাটিসফাই করছে, তার মানে ভার্টেক্সটা আমাদের মূলবিন্দু হয়ে যাবে। আচ্ছা, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? তো প্যারাবোলা একটা দ্বিঘাত সমীকরণকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে ভার্টেক্স। এক্ষেত্রেও ভার্টেক্স কি হচ্ছে? 0, ঠিক আছে? তার মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, এটা কিন্তু খেয়াল রাখবে। 2 নম্বর, আচ্ছা বলো ফোকাস কি হবে? ফোকাস 0, মানে এরকম জায়গায় হবে ফোকাস 0, a, ঠিক আছে? নেক্সট এবার কি করতে হবে? তাহলে ফোকাসটার নাম দিলাম আমি এস। এবার এর ক্ষেত্রেও লেটাস্ট রেকটাম আমাদের জানতে হবে। ডাইরেক্ট্রিক্স কোন দিকে হবে গো? অপোজিট দিকে হবে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স y ইকুয়াল টু মাইনাস a, ঠিক সেম ডিস্টেন্স রেখে এটা হয়ে যাবে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এটাকে আমি ও নাম দিলাম, ভার্টেক্স হচ্ছে 0, তাহলে y ইকুয়াল টু মাইনাস a, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হবে কত? y প্লাস a ইকুয়াল টু 0, ঠিক আছে? আর ইকুয়েশন অফ অ্যাক্সিস, তাহলে এখানে সমস্ত এক্স এর ভ্যালু 0 ওয়াই অক্ষের উপর, তাহলে এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হচ্ছে। আমি অ্যাক্সিসগুলো লিখে দিই, এক্স ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন অফ অ্যাক্সিস। বেশ, আর লেন্থ অফ লেটাস্ট রেকটাম, এখানে সবসময় লেন্থটা লেটাস্ট রেকটাম সবসময় পজিটিভ নেবে, এটা 4এই হবে। হ্যাঁ, এইবার ইকুয়েশনগুলো যদি মাইনাস এখানে মাইনাস হয়ে যায়, তাহলে কীভাবে আমরা এগুলো ফাইন করব? দেখো, আচ্ছা এবার গ্রাফটা কেমন হবে বলো তো এই ক্ষেত্রে? আচ্ছা দেখো, এইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 4 মাইনাস a ইন্টু এক্স লিখতে পারি, 4 মাইনাস a ইন্টু ওয়াই, বুঝে গেল? এইবার গ্রাফটা আমাকে ড্র করতে হবে। আচ্ছা, আগেরটা ছিল এরকম ছিল, এটা এদিকে চলে আসবে, ঠিক আছে? এই ডাইরেক্ট্রিক্স চলে যাবে ওইদিকে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। 0 0 পয়েন্ট স্যাটিসফাই করতে, তাহলে এটাই ভার্টেক্স। তাহলে 1 নম্বর ভার্টেক্সের কোনো চেঞ্জ নেই,
2 নম্বর ফোকাস -a0। এই যে এখানে মাইনাস এটা আছে, এটা হচ্ছে এস, ফিগারই পরিষ্কার ক্লিয়ার আছে, ফোকাস -a। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বলো। x - a = 0। এক্স কি হবে? x = a হবে। এই দিকটা হয়ে যাচ্ছে পজিটিভ, এই যে এই ডিস্টেন্সটা এ, তাহলে x = a, তার মানে x - a = 0। এইটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আর কি বার করতে হবে বলো? আচ্ছা, লেন্থ অফ লেটার একদম সেম থাকবে। কারণ এখানে নেগেটিভটা নেওয়া হবে না, লেন্থ যেহেতু নেগেটিভ হয় না সেই জন্য পজিটিভ নিতে হবে। সিমিলারলি এইটার ক্ষেত্রে আমাদের গ্রাফটা আঁকতে হবে। তাহলে এটা কি হবে? এই নিচের দিকে আসবে, তাই তো? এটা ভালো প্যারাবোলা, এখানে চলে আসবে আমাদের ফোকাস। লাইনগুলো টানতে পারছি না। কত গো? 0, -a, তাই তো? ভার্টেক্স 0, 0। আচ্ছা বলো, ফোকাস তো হলো, তারপরে ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, x = দেখো এই পজিটিভ দিকে হবে, y হবে, সরি, y = a, মানে y = যদি a হয় তাহলে y - a = 0। তার মানে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। 4 নম্বর লেন্থ অফ লেটার একদম সেম হবে। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার তো সবার? বলো। হ্যাঁ স্যার। নেক্সট, এবার আমাদের কোশ্চেন করতে হবে। যদি ইকুয়েশনটা আমাদের একটু ঘুরিয়ে দেয় তাহলে কীভাবে বার করবো? আমরা তো নর্মাল সিম্পল ইকুয়েশনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ফর্মগুলোর ক্ষেত্রে দেখলাম, এবার একটা কোশ্চেন করা যায়। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। The equation of the directrix of the parabola y² = 12x। কে বলতে পারবে? লিখতে পারি। তাহলে এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, y² = 4ax, therefore a এর ভ্যালু কত? 3। তাহলে একটু আগেই দেখলাম যদি y² কার্ভ থাকে তাহলে ডাইরেক্ট্রিক্স হচ্ছে x উল্টো দিকে হবে, এটা পজিটিভ আছে, তাই তো? তাহলে ডাইরেক্ট্রিক্স কী হবে গো? x = -3, দেখি -3। উল্টো দিকে হবে তো। এই যে দেখলাম ছবিটা, এই যে এই ছবিটা x নেগেটিভ দিকে আছে, তাহলে x + 3 = ঠিক আছে। নেক্সট কোশ্চেন, the equation of ডাইরেক্ট্রিক্স অফ দি প্যারাবোলা। ওই ইকুয়েশনটা একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, y² - 4y
প্লাস 6x ইকুয়াল টু 0। এটা করতে পারবে? কোনো আইডিয়া? স্যার বাঁ দিকটাকে y মাইনাস সামথিং এর স্কোয়ার ইকুয়াল টু x টাকে ওই সাইডে নিয়ে যাব স্ট্যান্ডার্ড আর একটা প্লাস 4 হবে। ঠিক, তাহলে বাঁ দিকটাকে আমি সাজিয়ে নিই। দ্য গিভেন ইকুয়েশন আচ্ছা ডাইরেক্ট্রিক্স কি একটা সরলরেখা হয় নাকি অন্য কিছু? সরলরেখা হয়। সরলরেখাই হবে। y স্কোয়ার মাইনাস 4y প্লাস এটা কত রাখবো 4, তাই তো? দিস ইকুয়াল টু মাইনাস 6x মাইনাস 4। ঠিক লিখলাম কি দেখো? না স্যার প্লাস 4 হবে। ও সরি, হ্যাঁ প্লাস 4। তাহলে y মাইনাস 2 হোল স্কোয়ার, যেখান থেকে কমন নিয়ে নিই নাকি 4 কমন নিয়ে নিই, তাহলে কি লিখতে পারি বলো? না বলো। মাইনাস 3/2x প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি যদি ক্যাপিটাল ওয়াই ধরি তাহলে ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ক্যাপিটাল এক্স হয়। আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 আর এ ক্যাপিটাল এই হিসেবে আমি স্মলই ধরছি। কত হচ্ছে মাইনাস, আচ্ছা 4ax টাইপের আনতে হবে তো। এটা হলো ঠিকঠাক সাজানো। এখানে এর ভ্যালুটা আমরা 1 ভাববো, ঠিক আছে? এখানে এর ভ্যালুটা আমরা 1 ভাববো, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত গো এখানে 1, এখানে এটা লিখে দিই। আর ক্যাপিটাল এক্স হচ্ছে মাইনাস 3/2x প্লাস 1। এবার দেখো যেহেতু y এর পাওয়ারে এখানে ইভেন আছে, স্কোয়ার আছে, তাহলে ইকুয়েশন অফ দেয়ারফর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ইজ কী হবে এক্স, তাই তো? এখানে ক্যাপিটাল এক্স দিয়ে লিখবো, যেহেতু ক্যাপিটাল এক্স আছে তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু নেগেটিভ দিক দিয়ে যাবে তো মাইনাস এ, মানে এ মানে 1, তাহলে মাইনাস 1, তাই তো? দেখো ঠিক বলছি? তার মানে ক্যাপিটাল এক্স ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। এটা সিম্পলিফাই করলে কি আসবে? এখানটা লিখে দিচ্ছি মাইনাস ডাইরেক্ট, এইটা থেকে এটা পেয়েছি। দিস ইমপ্লাই এখান থেকে এটা ক্যালকুলেশন করলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আর 2 দিয়ে, তাহলে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3x মাইনাস 2 প্লাস 2, তাহলে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এটা বুঝতে পেরেছ? আচ্ছা x ইকুয়াল টু 4/3 বলছে, একই ব্যাপার, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এখানে ভার্টেক্সটা বলতে পারবে কেউ? যদি ভার্টেক্সটা চাই তো ভার্টেক্স কি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 0 মানে কত গো? এখান থেকে বার করে নেবো, তাহলে মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? পরের পেজে করবো মাইনাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 তাহলে মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর একটা কী হবে y ইকুয়াল টু 0, y মানে y মাইনাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2 আর এখান থেকে এক্সট্রা বার করে নিই, কত 2/3, তাহলে ভার্টেক্স হচ্ছে 2/3 ঠিক আছে। আর লেন্থ অফ ডেটা সেকশন কী হবে 4a,
যে 4 ইন্টু এ মানে 1 দিস ইকুয়াল টু 4 4ই হবে। নেক্সট দেখো এই পর্যন্ত ক্লিয়ার তো সব? হ্যাঁ স্যার। এবার আরেকটা কনসেপ্টের জায়গা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এটা একটা প্যারাবোলা। কোশ্চেনটা আবার লিখি। বলছে দ্য ইকুয়েশন, কোশ্চেনটা করলে তোমার এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। অফ প্যারাবোলা, এবার প্যারাবোলার ইকুয়েশন বার করবে। দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, এতক্ষণ প্যারাবোলা দেওয়া থাকছিল উইথ, এবার ফোকাস দিয়ে দিয়েছে উইথ ফোকাস 2 4, ঠিক আছে? 2 4 হচ্ছে ফোকাস, অ্যান্ড ডাইরেক্ট্রিক্সটাও দিয়ে দিয়েছে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স দিয়েছে y ইকুয়াল টু 2x মাইনাস 7। তাহলে প্যারাবোলার ইকুয়েশনটা আমাদের চেয়েছে। কীভাবে করবো, কোনো আইডিয়া বলো? ভাবো। ফোকাসটা 2 4, আমরা প্রথমে একটা প্যারাবোলার ইকুয়েশন ধরে নেব। ধরে নাও। আচ্ছা আমি বেশ ধরে নিচ্ছি লেট ওয়াই। আচ্ছা আরেকটা বিষয় বলো তো, ফোকাসটা 2 4 আছে, হ্যাঁ ফোকাসটা 2 4 আছে। এবার তুমি যদি প্যারাবোলার ইকুয়েশনটা ধরো, তাহলে আমি না এটা বোঝানোর জন্য গ্রাফটা এঁকেছি প্যারাবোলার, কিন্তু আলটিমেট যে এরকম হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে তুমি কীভাবে ধরবে, এক্স স্কোয়ার ধরবে না ওয়াই স্কোয়ার ধরবে? কোনো কিছু বুঝতে পারছো বলো? কোনো আইডিয়া আসছে? ওয়াই স্কয়ারই ধরতে হবে। ওয়াই স্কোয়ার ধরতে হবে কেন? কারণ এটা তো স্যার ওই এক্স তো পজিটিভ দিকে থাকবে, এক্স আর ওয়াই এর মাঝে ইয়েটা দেখো ডাইরেক্ট্রিক্সটা দেখো, ডাইরেক্ট্রিক্স দেখলে বুঝতে পারবে। ডাইরেক্ট্রিক্স ওয়াই কোথায় গেল, এই যে ওয়াই সমান দেওয়া আছে না, ওয়াই দিয়ে দেখো ইকুয়েশনটা আছে, ঠিক বলছি? প্রপার ওয়াই দিয়ে এক্সও তো লেখা আছে ওখানে, তাই না? যাই হোক, আমরা এক্সাক্ট বুঝতে পারছি না যে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দেখে ক্লিয়ার হয়ে যাচ্ছে না। দেখো বুঝতে পারছি কি ডাইরেক্ট্রিক্সটা দেখে কোনো আইডিয়া হচ্ছে? দেখো y ইকুয়াল টু 2x মাইনাস 7 এরকম টাইপের আছে। কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। বেশ, আচ্ছা এবার আমি এবার করছি সলিউশনটা। দেখো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আমি এস ড্যাশ। এবার এর সঙ্গে এটা কানেক্ট করলাম। একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা বলতে হবে। এই যে ডিস্ট্যান্স মানে এস ড্যাশ, এটা এই যে ডাইরেক্ট্রিক্সের লাইনটা আমি সাপোজ এমনভাবে ড্র করব, এইখান থেকে এই ডিস্ট্যান্সটা এই পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সের সঙ্গে এইটা ধরো ডাইরেক্ট্রিক্স, যদিও ছবিতে ঠিক বোঝানো যাবে না। এই যে ডিস্ট্যান্সটা এরকম থাক, তার মানে এইটা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 2x মাইনাস 7। আচ্ছা এই পয়েন্টটা আমি নাম দিলাম P। আচ্ছা আমরা জানি যে এইখান থেকে এই ডিস্ট্যান্সটা মানে P এস ড্যাশ আর এস ড্যাশ এস ড্যাশ, যেহেতু প্যারাবোলা এটা, তাহলে এদের রেশিওটা 1 হয়, সেই হিসাবে
ইসেন্ট্রিসিটি, দেখো ইসেন্ট্রিসিটি কি প্যারাবোলার ক্ষেত্রে তো 1, আর ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি পি এস ড্যাশ, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা এস পয়েন্টটা আমি সাপোজ ধরে নিলাম এই কোঅর্ডিনেটটা এক্স হয়, প্যারাবোলার উপরে একটা পয়েন্ট, এই প্যারাবোলাটা আমাদের ইকুয়েশনটা বার করতে হবে। যাই হোক, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপর থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যা হবে আর এস এস ড্যাশ, মানে ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কী হবে, অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে এই রেশিওটা কি পি এস ড্যাশ বাই এস এস ড্যাশ, এটা সবসময় 1 হয়, বুঝতে পারলাম। এবার পি এস ড্যাশ মানে কি, পি এস ড্যাশ মানে এই লাইনটা যেটা আর এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বুঝতে পারলাম। আর প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালু মানে ইসেন্ট্রিসিটি 1 হয়, সিন্স দিস ইজ এ প্যারাবোলা। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি যে পি এস ড্যাশ মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, তাহলে পি এস ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এস এস ড্যাশ। তাহলে পি এস ড্যাশ ডিস্টেন্সের ফর্মুলা বলো, পি এস মানে এস ড্যাশ পয়েন্ট থেকে মানে এক্স ওয়াই পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স, তাহলে ওয়াই মাইনাস 2x সব বাঁ দিকে নিয়ে আসছি প্লাস 7 বাই রুট আন্ডার 1 স্কোয়ার ওয়াই কোফিসিয়েন্ট 1, আর এখানে মাইনাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 প্লাস 4, তাহলে একবারে লিখে দেবো, এটা 5 আসবে, দেখো রুট 5 আসবে নিচে, ঠিক বলছি। দিস ইকুয়াল টু এস এস ড্যাশ মানে হ্যাঁ স্যার। এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার এর রুট। এবার দেখো ওয়াই মাইনাস 2x প্লাস 7 বাই রুট 5, আচ্ছা এটা স্কোয়ার করে দেবো, তাহলে ওদিকে স্কোয়ার করলে কী হয়ে যাবে, রুটটা ক্যান্সেল হয়ে যাবে, রুটটা উঠে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, তাহলে এই পার্টটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে ওয়াই মাইনাস 2x এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি। তাহলে এর ভিতরে ক্যালকুলেশনটা কি আসবে, 5টা রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y 16 4 20, একটু লেন্দি ক্যালকুলেশন বুঝলে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস 4xy প্লাস 4x স্কোয়ার প্লাস 49 প্লাস 14y মাইনাস 4 5 7 28 প্লাস মাইনাস 28x 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 20x 40y প্লাস 100, এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে, এটা 5x স্কোয়ার থেকে পড়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো তারপরে এখানে এটা মাইনাস আছে এদিকে গেল, তাহলে প্লাস 4xy, এক্স ওয়াই টার্মটা প্রেজেন্ট থেকে গেছে না, স্যার 4y স্কয়ার হবে, হ্যাঁ বলো। 4y স্কয়ার হবে। আচ্ছা এখানে এই ওয়াই আর এক্সটাকে ডিফাইন করতে, কারণ এক্স ওয়াই টার্ম প্রেজেন্ট থাকলে ডাইরেক্ট এই সরি প্যারাবোলা চেঞ্জ হবে, ঠিক আছে কোনটা বলো তো, ওয়াই স্কোয়ার হবে, 4y স্কয়ার হবে, x স্কয়ার প্লাস 4y স্কয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা শুধু আছে না, এটা 4 ঠিক, প্লাস এটা হলো, এবার ক্যালকুলেশন বলো, এটা ওদিকে গেলে 20, তাহলে 8x প্লাস 8x, আচ্ছা তারপরে ওয়াইয়ের ক্ষেত্রে 40 আর 14 ওখানে মাইনাস হয়ে যাচ্ছে, 40 50 54 মাইনাস 54y 49, এদিকে 100, তার মানে 100 থেকে 49 বাদ দাও 51। 51, আর এটাই হয়ে যাচ্ছে ইকুয়েশন অফ দি প্যারাবোলা। রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা, ঠিক আছে নেক্সট। এবার একটা কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন করলে কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইকুয়েশন দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 4y, আমি অত লিখছি না, প্লাস 20x প্লাস 8 ইকুয়াল টু 0, এর ফাইন ভার্টেক্স, ফাইন দ্য ভার্টেক্স। তাহলে একইভাবে এটাকে সাজিয়ে নেবো আমরা, এই ওয়াই প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 20x, আচ্ছা 4 অলরেডি দেওয়া হয়েছে, এখানে মাইনাস 4 তাই তো, তাহলে ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 কমন নিয়ে নেব, প্লাস 4 নেই, প্লাস 4ই কমন নিয়ে নেব, 5x মাইনাস 5x
-4 এটা হচ্ছে, তাহলে 4a মাইনাস স্যার ওটা 1 হতো, কোনটা বলো তো? 1 হতো স্যার পরের জায়গায়। ও হ্যাঁ হ্যাঁ 5x - 1 -5x - 1 4 লিখুন, ওটা y + 4y হয়ে গেছে। কোনটা বলো তো? প্রথম লাইনটা স্যার y² + 4y + 4 = -20x - 4। হ্যাঁ ঠিকই তো আছে। y² দেওয়া হয়নি, ওই স্কোয়ারটা y স্কোয়ারটা দেওয়া হয়। ও ঠিক আছে। এবার এটা ক্যাপিটাল ওয়াই তার স্কোয়ার 4a ক্যাপিটাল এক্স, তাহলে দেয়ার ফোর ভার্টেক্স ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ক্যাপিটাল এক্স 0 মানে -5x - 1 ইকুয়াল টু 0, তাহলে 5x ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু -1/5, আর ওয়াইটা পেয়ে যাবো এখান থেকে ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে ওয়াই + 2 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু -2, দেয়ার ফোর ভার্টেক্স -1/5 আর -2, ঠিক আছে। স্যার এখানে ভার্টেক্সে x আর y টাকে আমরা 0 কেন ধরছি? এই যে 0 পয়েন্ট স্যাটিসফাই করে এই মেন ইকুয়েশনে, ওটা শীর্ষবিন্দু না, এই তো ভার্টেক্স মানে শীর্ষবিন্দু যেখানে পয়েন্টটা তোমার এক্স অক্ষকে কাট করছে, বুঝলে, ওটা কি ভার্টেক্স বলা হয়। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর একটা কোশ্চেন করাবো। আচ্ছা প্যারাবোলার ক্ষেত্রে সেই পেয়ার অফ ট্যানজেন্ট এগুলো কিন্তু একই রুলস, বুঝলে, সার্কেলে যেভাবে হলো আমি একটা কোশ্চেন করাই। আচ্ছা তার আগে আরেকটা এখান থেকে কোশ্চেন করাই। The locus of the middle point, midpoint of all the chords of the parabola y square equal to 4ax, which are drawn through the vertex is কি হবে? পারবে? কর্ডগুলোর লোকাস মানে লোকাস অফ মিড পয়েন্ট অফ অল কর্ড অফ দি প্যারাবোলা, এই প্যারাবোলার যত কর্ড থাকবে, প্যারাবোলার কর্ড ব্যাপারটা কেমন আমরা অলরেডি জানি সম্ভবত, তাই না? সাপোজ ধরো এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, কর্ড কোনগুলো গো? ফোকাস দিয়ে যেটা যায় সেটাও তাহলে কর্ড নাকি? ফোকাস দিয়ে যায় সেটা ফোকাল কর্ড, তো সেটাও একটা কর্ড। যাই হোক, যত কর্ড আছে তাদের মিড পয়েন্ট দিয়ে পাস করবে সেই ধরনের যে লোকাস দিয়ে যেটা সেটা একটা প্যারাবোলাই হবে, ঠিক আছে। ফোকাস কোনো একটা জাতি দিয়ে মিড পয়েন্ট, এগুলো ধরো সাপোজ প্রত্যেকটা একটা মিড পয়েন্ট আছে, মিড পয়েন্ট দিয়ে যে লোকাসটা তৈরি হবে সেটা একটা প্যারাবোলা হবে, সেই প্যারাবোলার ইকুয়েশনটা চেয়েছে, বুঝতে পারলে? এই ধরনের ইকুয়েশন চেয়েছে। তাহলে ফার্স্টে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনটা নিতে হবে x1 y1 পয়েন্টে।
আচ্ছা এই প্যারাবোলাটার ভার্টেক্স কী গো 0 0, তাই তো, যেটা গিভেন আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে S1 মানে যে কার্ভটা আছে মানে x1 y1 পয়েন্টের ইকুয়েশনটা সেটা দেখো ট্যানজেন্টের ইকুয়েশনের সঙ্গে ইকুয়াল হবে, এটা আমরা জানি। তাহলে y1 -2 এইটাকে দিকে নিয়ে আসছি, x প্লাস x1 লিখতে পারি ট্যানজেন্টের ইকুয়েশন অনুযায়ী। দিস ইকুয়াল টু এটাকে ডাইরেক্ট x1 y1 পয়েন্টটা আমরা বসিয়ে দিচ্ছি। সাপোজ এখানে x1 y1 একটা পয়েন্ট আছে, তাহলে y1 স্কোয়ার মাইনাস 4a x1 স্কোয়ার এটা আমরা লিখতে পারি। এবার সিন্স দ্য এই যে প্যারাবোলাটা পাস থ্রু দ্য পয়েন্ট, এই সরি এখানে ট্যানজেন্টগুলো কি ভার্টেক্স দিয়ে পাস করবে, ঠিক আছে, সেই জন্য সিন্স ইট পাস থ্রু জিরো জিরো, তাহলে আমরা 0 0 পাস থ্রু অ্যাট 0 0, তাহলে আমরা 0 0 পয়েন্টটা বসিয়ে দেবো এক্স ওয়াই জায়গায়। তাহলে এটা 0 -2a 0 প্লাস x1 y1 স্কোয়ার মাইনাস 4a x1 স্কোয়ার। আচ্ছা x1 স্কোয়ার কেন হবে, শুধু x1। দিস ইমপ্লাইজ কি আসছে এখান থেকে -2a x1 ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 4a x1। এটা ক্যালকুলেশন করে নিই, এটা সিন্স লিখবে। তাহলে y1 স্কোয়ার মাইনাস 4a ওটাতে গেলে মাইনাস, এটা মাইনাস আছে, এটা তো মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস আছে, তাহলে এটা কত হচ্ছে প্লাস হয়ে গেলো -2a x1 ইকুয়াল টু 0। তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু 2a x1। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কী হবে, এটা লোকাস চেয়েছে, তাহলে x1 y1 এর জায়গায় কি xy বসিয়ে দেবো, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 2a x হয়ে যাবে, এটা আনসার। ঠিক, আর ওটা x1 হোল স্কোয়ারটা হবে। দেখো এটা বুঝতে পেরেছ। নেক্সট এবার আমি ওই কড অফ কন্ট্যাক্টের জায়গাগুলো চলে যাই, যেভাবে সার্কেলের বললাম সেই প্যারাবোলার ক্ষেত্রেও পড়তে হবে। কড অফ কন্ট্যাক্ট অফ প্যারাবোলা। সেম ফিগার একটা এঁকে দেখায়, তাহলে বুঝতে পারবো সার্কেলের ক্ষেত্রে যে কন্ডিশন এখানেও তাই। আমি যেভাবেই হোক একটা আঁকছি, তোমরা যা খুশি যেদিকে হোক একটা আঁকবে, অসুবিধা কিছু নেই। একটা প্যারাবোলা আছে, এবার দুটো ট্যানজেন্ট নিতে হবে না, সেই একইভাবে কড অফ কন্ট্যাক্ট, ধরো এখানে একটা ট্যানজেন্ট ড্র করছি, আর একটা ট্যানজেন্ট এইভাবে নেওয়া হচ্ছে। এইবার এইটা সঙ্গে এটা কানেক্ট করে দেবো, এটা নাম দিলাম পি, এটা পি ড্যাশ। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কড অফ কন্ট্যাক্ট, পি ড্যাশটা। ইকুয়েশনটা কেমন হবে, তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিলাম, এই পয়েন্টটা আমি আচ্ছা এটাকে ধরে নিলাম কিউ, এখানে একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই। দেওয়ার পর আমরা কি লিখতে পারি, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টের যে ইকুয়েশন, কড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কনসেপ্ট আলাদা, কিন্তু ইকুয়েশনটা একইভাবে লিখতে হয়। দ্য ইকুয়েশন অফ পোলার একই জিনিস, হ্যাঁ, কিন্তু কনসেপ্ট আলাদা, কিন্তু ইকুয়েশনগুলো সেম হয়। দ্য ইকুয়েশন অফ কড অফ কন্ট্যাক্ট, দ্য ইকুয়েশন অফ কড অফ কন্ট্যাক্ট
ফ্রম কিউ পয়েন্ট আছে এক্স ওয়াই কিউ পয়েন্ট থেকে কট অফ কন্ট্যাক্ট, এই ইকুয়েশনটা আমরা এইটার সাহায্যে বার করতে পারবো। টু দ্য প্যারাবোলা, এই যে প্যারাবোলার ইকুয়েশনটা একটা থাকবে, ধরো আমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax নিলাম। টু দ্য প্যারাবোলা ইজ কী হয়ে যাবে, y1 ইকুয়াল টু y1, আচ্ছা এই পয়েন্টটা x1 y1 হবে, হ্যাঁ y1, আচ্ছা 2 এই বাইরে রাখলাম, তাহলে 2x একটা হচ্ছে, তাহলে x প্লাস x1, এটা হচ্ছে কট অফ কন্ট্যাক্ট। বোঝা গেছে? এবার চলে যাব একটা কোশ্চেন করায়। দেখো, the equation of chord of contact from 1,3 পয়েন্টটা নিলাম of the parabola y square equal to 6x, বলতে পারবে? তাহলে আমাদের x1 y1 পয়েন্টটা কত বলা আছে, 1,3, তাহলে আমাদের কট অফ কন্ট্যাক্ট দেয়ারফর ইকুয়েশন অফ, একটু আগে করলাম, কট অফ কন্ট্যাক্ট ইজ y1 equal to 3 into 2x, স্যার 3y equals to 2 into x plus 1। হ্যাঁ এটা হয়ে গেল ইকুয়েশনটা। এবার x1 y1 পয়েন্ট এখানে বসিয়ে দেবো, তাহলে 3y equal to 3x plus 1, ঠিক আছে? তাহলে 3x plus 3 minus 3y equal to 0, this implies 3x minus 3y plus 3 equal to 0, এটাও লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে কট অফ কন্ট্যাক্টের ইকুয়েশন হয়ে গেল এই পয়েন্ট থেকে, মানে এখানে 1,3 পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা এবার একটা পোল বার করি প্যারাবোলার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 6, the pole of the line y equal to 4x, এরকম একটা লাইন দেওয়া আছে, উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা y স্কোয়ার, এখানে x স্কোয়ার দিয়েও নিতে পারো, অসুবিধা কিছু নেই, ইকুয়াল টু সেটাকে 8x করে কীভাবে করবো, পোল চেয়েছে। বলো, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটাকে আমরা সাজিয়ে নেবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0, কাপটাকে লিখে নিলাম। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট, তাই তো, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট at point x1 y1 is the equation of tangent of the parabola এটা এক নম্বর দিলাম, হ্যাঁ, প্যারাবোলা 1 at this point is, তাহলে y1 minus 4 into x plus x1 equal to 0, ঠিক আছে? এবার একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে y equal to 4x, তাহলে এর সাথে এটাকে এই ফর্ম্যাটে আমি সাজাই, তাহলে y মাইনাস 4x ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই ওয়াই এর কোফিসিয়েন্টগুলো আমরা এবার একটু সাজিয়ে নেবো। তাহলে এটাকে লিখতে পারি y1 মাইনাস 4x1 মাইনাস 4x ইকুয়াল টু 0, তাহলে এর কোফিসিয়েন্ট 1, এর কোফিসিয়েন্ট 4, তাহলে কম্পেয়ারিং, এটাকে 2 দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, কম্পেয়ারিং 2 and 3 we get কি পাচ্ছি, দেখো
এই y1 বাই 1 লিখতে পারি। এই যে কোফিসিয়েন্ট y এর কোফিসিয়েন্ট এখানে y1 আর এখানে 1, আর x1 এর কোফিসিয়েন্ট আছে এখানে, x এর কোফিসিয়েন্ট কত -4, তাহলে -4, আর এখানে x এর কোফিসিয়েন্ট -4, সরি আগে এইটা লিখতে হবে, তাহলে x1 আচ্ছা এটা কি ভুল কিছু লিখলাম? এটা y1 ছিল, এখানে x1 টার্ম তো নেই, কি ভুল হচ্ছে বলো তো? x এর কোফিসিয়েন্টের কথা আছে এখানে -4, এটা বলো। আমি এখানে -4x1ই লিখছি, আর এখানে তো ওরকম কত আছে, -4ই আছে নাকি, 0 আছে। x1 এর কোফিসিয়েন্ট কি হচ্ছে বলো তো? স্যার x1 এটা 0 হবে, আর ওই x এর যেগুলো আছে ওইগুলো দুই দিকেই তো -4/-4 মানে 1 হয়ে যাচ্ছে, আর এটা x1/0 হবে, মানে যেহেতু -4x1 আর ওইদিকে কোনো টার্ম নেই সেই জন্য x1/0 আর ইকুয়ালস টু হচ্ছে 1/1, মানে -4/-4, তার মানে 1/1। এটাকে কে ধরে না? তাহলে দেখো y1 ইকুয়াল টু কে পাচ্ছ, আর x1 ইকুয়াল টু কত, 0, তাই তো? এটা 1 হয়ে যাবে, y1 এর ভ্যালু 1 হচ্ছে, এই যে এই টার্মটা নিয়ে নেবো, একটু 1/1 আসছে, তাহলে এর সঙ্গে একে নিলে, এটা এখন ছেড়ে দাও, তাহলে এর সঙ্গে যদি একে নিই তাহলে y1 এর ভ্যালু দেখো 1 আসছে, আর x1 এর সঙ্গে এটা নিলে 0 আসছে, তাহলে x1 y1 পয়েন্টটা পেয়ে গেলাম, তাহলে ওটাই হয়ে যাবে পোল, বুঝতে পারলে? তাহলে পোলটা হয়ে যাচ্ছে দেয়ারফর পোল ইজ 0, 1, ঠিক আছে? চলো স্যার তাহলে এখানে লাইনটাই তো ফিরে আসছে, মানে ওই যে y ইকুয়ালস টু 4x সেটাই তো শেষ পর্যন্ত, মানে y - 4x ইকুয়ালস টু 0 ওইটাই তো ফিরে চলে আসছে, মানে ওই যে x1 y1 এর ভ্যালু যদি পুট করছি। না, এখানে তো আমরা পয়েন্টটা বার করছি, পোলটা বার করছি। স্যার পয়েন্টটাই যদি ইকুয়েশন অফ ট্যানজেন্ট যেটা আছে y1 - 4 * x + x1 = 0, এটাতে যদি বসাচ্ছি তো y - 4x = 0, ওইটাই তো ফিরে চলে আসছে। মানে y1 এর ভ্যালু আর x1 এর ভ্যালু, হ্যাঁ স্যার। তাহলে y 2y আসছে, হ্যাঁ, তো লাইনটা তো ওই ফোকাস দিয়ে পাস করবে, যা স্যাটিসফাই করবে না? আচ্ছা হ্যাঁ স্যার। ফোকাস দিয়ে যে লাইনটা পাস করে, ধরো এটা এটা প্যারাবোলা, তাহলে ফোকাস দিয়ে এই লাইনটা হচ্ছে তো y = 4x, তাহলে ফোকাস দিয়ে তো পাস করবে লাইন, বুঝতে পারলে পোলটা? না আমি কি বলছি, পোল পোল বলতে কোনটা গো? ওই যে ছবিটা আঁকলাম এটা দেখো, এই যে এটা তো কি পট অফ কন্ট্যাক্ট, এটা হচ্ছে আগে থেকে বলেছি কোনো একটা জায়গায় এটাকে পোল হিসেবে অনেক সময় ধরা হয়, ঠিক আছে? এই পয়েন্টটাই বার করা হচ্ছে, তো কোনো একটা লাইন, এই লাইনটা y = 4x হতে পারে, হ্যাঁ? চলো আজকে থাক, আবার রাতে অন্য কিছু শুরু করা যাবে, একটা লিপস টিলিপস শুরু হবে, এই জায়গায় কনসেপ্টগুলো দরকার, বুঝলে তো, না হলে সমস্যায় পড়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে যেগুলো আছে বলো। পড়াশোনা হচ্ছে না ঘুরে বেড়াচ্ছে সব? এখন তো ঘোরার টাইম। স্টপ করে দিচ্ছি, কারো প্রশ্ন নেই।